নমস্কার বন্ধুরা, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের চাটাও খাওয়া কমপ্লিট। আজকে রবিবার, ওর অফিস নেই, তাই মোটামুটি একটু লেটই হলো। এখানে আমি রান্না টান্না শুরু করে দিলাম। আজকে তো রাতে পিকনিক, তাই রাতের জন্য শুধু ফ্রাইড রাইস করবো রাতে। আর সকালবেলা এখন রাতের কিছু করে রেখে দিচ্ছি। রাতে এতগুলি করা তো সম্ভব নয়। তো আজকে আর চিকেন আনলাম না, কেন কি ও চিকেন খায় না, তাই শুধু শুধু আমি আর বাবুই খাই। তো এই জন্য কাতলা মাছ নিয়ে আসতে বললাম বাবুকে। তো বাবু কাতলা মাছ এনেছিল, কাতলা কালিয়া করলাম আর এখানে পনির করলাম। পনিরটাকে এবার একটু অন্যরকম করেই করেছি, বাদাম আর নারকেল দিয়ে করেছি, মালাই পানির টাইপের। তারপরে সকালবেলা আজকে আমি কিছু খাইনি, পুজো না দিয়ে তো খাই না। তো সকালে খাওয়ার জন্য বাবুর জন্য এখানে চাউমিন আর ও একটু ম্যাগি করেছিল, ম্যাগি স্যুপ বানিয়েছিল। বাবুর জন্য চাউমিন করে রেখেছি। বাবু চাউমিন খায়, ম্যাগিটা অতটা খায় না, বাবুর নাকি ভালো লাগে না খেতে। তাই ও এখানে ম্যাগি বানিয়েছে আর আমি বাবুর জন্য চাউমিন করে রেখেছি। তো সকালে এগুলোই খাওয়া দাওয়া হলো। আমাদের খাওয়া দাওয়া দিয়ে আমি স্নানে চলে গেলাম। স্নান সেরে পুজো টুজো দিয়ে এখন দুপুরবেলা, তো ভাবলাম কিছু পিঠা করা যায়। তো এখানে আমি আলুর পিঠা বানাচ্ছি। তো শীতকালের পিঠে পুলি খাওয়ার আবেগটা বরাবরই একটু অন্য রকমের। তো আলুর পিঠে খাওয়ার ইচ্ছে ছিল বাবুর। এমনিতে ও সব কিছু পিঠেই ওর ভীষণ ভালো লাগে। তো আলুর পিঠেগুলিকে একটু ভেজে রেখেছি, রেখে শিরার মধ্যে দিয়ে দেব। আমি এখানে গুড়ের শিরা করেছি, চিনি শিরাতেও দেওয়া যায়। তো আমি তার আগের দিন মুগের পিঠা করেছিলাম, ওটার মধ্যে চিনি শিরা দিয়েছিলাম, তাই এই পিঠাটার মধ্যে আমি গুড়ের শিরা দিয়েছি। তো এখানে পাটিসাপটা করে নিয়েছি, মালপাও বানিয়েছিলাম, মোটামুটি 2-3 রকমের পিঠা বানিয়েছিলাম। তো আজকে রবিবার যেহেতু ওকে বিকেল থেকে বলছিলাম যে কোথাও চলো যাই, এতটা ঠান্ডা পড়েছে তার জন্য আর খাওয়া দাওয়া শেষ করে পিঠা বানিয়ে আর ইচ্ছে করছিল না। তো এখন হঠাৎ করে মনে পড়লো যে কালকে একটু ঠাকুরকে দেব, তো একটু ফল নিয়ে আসতে হবে। তাই ও আর আমি এখন 6:30 মতো বাজে দুর্গা চৌমুনি চলে আসলাম। এখান থেকে একটু মিষ্টি ফল এসবে নিয়ে যাব। এখন চলে আসলাম ফলের দোকানের সামনে। এই যে আমি নিয়ে নিলাম কালকের জন্য। তো চলে আসলাম ঘরে। এখন এসে ফ্রাইড রাইসের জন্য রেডি করছি। এখানে চালটা ধুয়ে রেখেছি, আর এই যে ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম, আর এখন ওইটা একটু দমে বসিয়েছি। তো আজকে একটু অন্যরকম করে করছি, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু উপরে ধনিয়া পাতা, আর যেহেতু এটা একটু কাশ্মীরি বিরিয়ানি বানাচ্ছি তাই একটু মিষ্টি মিষ্টি যেন হয়, তাই উপরে একটু চেরি দিয়েছি। আর একটা অন্যরকম একটা জিনিস এবার প্রথমবার আমি ট্রাই করছি, যেটা নাকি আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার লেগেছিল আমার। তখন আমি ভেবেছি যে এটা কি জানি কি করে বানায়, তো ভাবলাম এইভাবেই ট্রাই করি, দেখি কি হয়। এই প্রথমবার ট্রাই করছি। এটা একটা লংটাকে একটু পুড়ে তারপরে এই বিরিয়ানিটার মধ্যে বসিয়ে দিলে, আর এটার মধ্যে একটু উপরে ঘি দিয়ে দিয়েছি। এটার যে ধোঁয়াটা বেরোবে, এই ধোঁয়াটা আমি ভাপে দিয়ে দেব। এটার উপরে একটা বড় থাল দিয়ে ঢেকে দিয়েছি। এখন থালটা তুলে নিচ্ছি। সত্যি বলতে কি ভীষণ অন্যরকম হয়েছে। এই যে পুরোটা ধোয়া পুরো বিরিয়ানির মধ্যে একদম মিক্সড হয়ে গেছে, ভীষণ টেস্ট হয়েছে খেতে, একদম অন্যরকম লাগছিল। আর এই যে বাটির মধ্যে কিছুটা ঘি, এটা মেল্ট হয়ে গেছিল, এটা আর ফেলে দিইনি, এটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর ওই কয়লাটা যদিও ফেলে দিয়েছি, ঘিটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে রাতের বেলা মূলা ভাজি করেছিলাম আর ফ্রাইড রাইস, যেমন দেখতে খুব সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। মালাই পানির আর কাতলা কালিয়া সকালে যে করেছিলাম এটাই। তো
আজকে সোমবার, কাল রাতে আসলে ভিডিওটা আর এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে আজকে সকালে ভিডিওটা করে নিই, একসঙ্গে ভিডিওটা আপলোড করে দেব। আজকে সোমবার, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পুজোটা দিয়ে দিলাম, কারণ আজকে সবাই সকাল সকালবেলা পুজো দিয়ে দেয়। তো আমি এদিকে ঠাকুরকে ভোগ লাগিয়েছি, আর এখন 7:30টার মতো বাজে। পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে তো সোমবার, তাই ও চলে যাবে অফিসে, তাই ঘুম থেকে উঠে আগে ভাতটা বানিয়ে রেখেছিলাম। তো পুজোর প্রসাদ টসাদ খেয়ে, চা খেয়ে আমি আর বাবু এদিকে কিছু বাঁশ টাস দিয়ে আগুন জ্বালিয়েছি। ও অফিসে যাবে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম, ওকে ভাতটা দিয়ে অফিসে চলে গেল। তো ও আজকে বেশিক্ষণ লেট করেনি অফিসে, তাড়াতাড়ি চলে এসেছিল, প্রায় 4টার মধ্যে চলে এসেছিল। তারপরে ভাবলাম যে একটু মন্দিরে যাই, গিয়ে ঘুরে আসি। তো চলে আসলাম আমাদের গুরুদেবের আশ্রমে, বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে। এসে দেখি এখানে পৌষ সংক্রান্তির কীর্তন চলছে, তো আমি এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। আমরাও জয়রামের দীক্ষা নিয়েছি, আমি আরও বিয়ের পর প্রথমই 5 মাস, আমাদের বিয়ের 5 মাস পরেই আমরা দীক্ষা নিয়েছিলাম। আমি আরও লক্ষ্মী পূজার পরের দিনই নিয়েছিলাম 2022-এ। আমার মা বাবাও জয়রামে দীক্ষিত, আমার শ্বশুরমশাইও জয়রামে দীক্ষিতা। তো এই জন্য আমি ছোটবেলা থেকেই জয়রামের গান গেতাম, আমাদের বাড়িতে কীর্তন হতো, পূজা হতো, এই জন্য আমি আর ও জয়রামেরই দীক্ষা নিয়েছি। আশ্রম থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম মেলাতে। এখানে মেলা হচ্ছে পূর্বাশাতে, তো এখানে চলে আসলাম। এসে দেখছি এখানে ডান্সের প্রোগ্রাম হচ্ছে, তো একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম আরেকটা মেলা দেখতে। এখানে অনেক কিছু সেল দিচ্ছে, এখানে বিভিন্ন রকমের ট্রেডিশনাল ড্রেসও পাওয়া যায়, খাদি কাপড় পাওয়া যায়, হ্যান্ডলুমের শাড়ি পাওয়া যায়, তারপরে অনেক জেন্টসদের জন্য গরম কাপড়ের পোশাকও আছে, হ্যান্ডলুমের চাদরও আছে। এই ড্রেসও আছে এখানে, এগুলি সবগুলি চুড়িদারের পিস। কাঁথা স্টিচ শাড়িও আছে এখানে, আর শাড়িগুলি খুব সুন্দর, কালারগুলিও সুন্দর, দেখে বেশ ভালোই লাগলো। আমি কিছু কিনিনি। এখন চলে আসলাম চিলড্রেন্স পার্কে। চিলড্রেন্স পার্কেও এক্সপো মেলা হচ্ছে, 9th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো এই মেলাটা। এই এক্সপো মেলাটা আবার এন্ট্রি ফি আছে 10 টাকা করে জনপ্রতি, কিন্তু প্রথম যেটাতে গিয়েছিলাম ওটাতে কোনো টাকা নিচ্ছিল না, ওটা ফ্রি এন্ট্রি ছিল। তো অনেক কিছু আছে ভেতরে। তো আমরা একটু ঘোরাঘুরি করে এখন খাওয়ার স্টলের দিকে গেলাম, গিয়ে দেখলাম কি কি আছে খাওয়ার। তো ও নিয়েছে এখানে ছোলে ভাটোরা, আর আমি নিয়েছি ঢাকাইয়া পুরি। তো ঢাকাইয়া পুরিটা বেশ বড় ছিল সাইজে, আর মোটামুটি না, বেশ আমার কাছে তো ভালোই টেস্ট লেগেছে। তো এদিকে পানের দোকান, এত সুন্দর করে পানের সাজানো, খুব সুন্দর লেগেছে দেখতে। তারপরে এখানে এসে দেখছি যে এই যে রিলস বানায় এইভাবে মোবাইলটা লাগিয়ে, একটা ছোট্ট বাচ্চা এখানে ডান্স করছে আর মোবাইলটা লাগানো। এদিকে সব বিউটি প্রোডাক্ট ছিল। তো আমি এখানে একটা ক্রিম, হার্বাল প্রোডাক্ট আমাকে দেখিয়ে দিচ্ছিল হাতে লাগিয়ে, ট্যান রিমুভিং এর জন্য কেমন ইউজ করতে হয়। তো ওরা আমাকে চেক করে দিচ্ছিল, তো আমি এখন নিয়ে নিই। আমি জিজ্ঞেস করেছিলাম, তো বললো নাকি নাইকা থেকে অ্যাভেলেবেল আছে, নাইকা থেকে অর্ডার করা যায়। তো যাই হোক, এখন বাড়িতে চলে যাব, প্রায় 9:30টার মতো বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে আর ঠান্ডাটাও বাড়বে।
এখন ঘরে চলে আসলাম। আসলে আজকে দুটো মেলাতেই ঘুরেছি আমরা। প্রথম গিয়েছিলাম পূর্বাশা, ওইখানে একটা এক্সপো মেলা হচ্ছিল। তারপর এখান থেকে চলে আসলাম চিলড্রেন্স পার্কে, এখানেও একটা এক্সপো মেলা হচ্ছিল। তো দুটো জায়গাতেই ঘোরাঘুরি শেষ করে এবার একটু মন্দিরেও গিয়েছিলাম, আমাদের গুরুদেবের মন্দিরে। এখন ঘরে চলে আসলাম। বেশি রাত হয়নি, 10টা 15 মতো বাজে। বাইরে খাওয়া দাওয়া করে এসেছি, এই জন্য আর আজকে ঘরে কিছু খাইনি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। গুড নাইট।